হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব কল্কি 2898 এডি এই ছবিটাকে নিয়ে, যেটা আমি আজকে দেখে এসেছি পিভিআর মানিস্কার মল থেকে। তো কেমন হলো এই ছবিটা জানবো আজকে আমরা এই ভিডিওতে। এই ছবির গল্পটা আমি এখানে কিছু বলবো না, আমি শুধু এটাই বলবো যে ট্রেলার বা টিজার দেখে তোমরা গল্প সম্বন্ধে যেটুকু যা আইডিয়া করতে পেরেছো সেই আইডিয়া নিয়েই তোমরা সিনেমা হলে যাও এবং এই ছবিটা দেখে ফেলো, যার রান টাইম হচ্ছে 3 ঘন্টা। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবিটার জন্য বেশ অনেকগুলোই পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। শুরু করছি প্রথমে ছবির পজিটিভ দিক দিয়ে। এই ছবির যেটা প্রথম পজিটিভ দিক সেটা হচ্ছে ছবির ভিজুয়ালস। এই ছবির বাজেট হচ্ছে 600 কোটি টাকা। 600 কোটি টাকা বাজেটে তারা যে ভিজুয়ালস অ্যাচিভ করেছে বা তারা যে ওয়ার্ল্ডটা ক্রিয়েট করে, যেটা দেখতে অনেকটা ডিউনের মতো লাগে বা কিছুটা ম্যাড ম্যাক্সের লাগে দেখতে, কিন্তু যখন তোমার ছবিটা হলে দেখবে কোথাও কিন্তু ছবিটাকে দেখলে ডিউনের কিন্তু বা ম্যাড ম্যাক্সের সস্তা কপি বলে কিন্তু একদমই মনে হয় না। কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড। তো ডিস্টোপিয়ান যেখানে দেখানো হচ্ছে, তো সেখানে কিন্তু মানে ডিউনের সাথে বা এই যে ম্যাড ম্যাক্স এগুলোর সঙ্গে কিন্তু মিল থাকবেই, সুতরাং সেটাকে কিন্তু কোনোভাবেই সস্তা কপি কিন্তু বলে দেওয়া যায় না। এবং ট্রেলার টিজারের মধ্যে যেরকম ভিজুয়াল আমরা দেখতে পেয়েছিলাম, তাতে ছবিটাকে কোনোভাবেই বা ভিজুয়ালকে কোনোভাবেই ডিউনের বা ম্যাড ম্যাক্সের, বিশেষত ডিউনের কথা এখানে বলবো, তার কিন্তু সস্তা কিন্তু বলা কিন্তু যায় না। বললে সেটা জোর করে মানে একটা সমালোচনা করা হবে বা নিজেকে একটা কুল দেখানোর জন্য সেটা জোর করে সমালোচনা করা হয়ে যাবে আর কি। সেটা আমি কখনোই করবো না আর কি। এবং শুধুমাত্র এই ছবির মধ্যে ফিউচার ওয়ার্ল্ডটা তো দারুণভাবে দেখানো তো হয়েইছে ডেফিনেটলি, তার থেকেও আরও আমার যেটা দারুণ যে সেটা হচ্ছে যে এই ছবির মধ্যে মহাভারতের যুদ্ধের যে সিকোয়েন্সগুলো, মানে যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, সেই কুরুক্ষেত্রের যুদ্ধের সিকোয়েন্সগুলো যেভাবে দেখানো, সেটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। এখানে নাগশ্বিনের, ডিরেক্টর নাগশ্বিন, তার ভিশনকে এখানে হ্যাটস অফ জানাতেই হয়। আমি প্রত্যেককে বলবো যে এই ছবিটা তোমরা ভালো কোয়ালিটির 3Dতে দেখো, পারলে তোমরা সেটা পিভিআর 3Dতে দেখো, আর নয়তো যদি সম্ভব হয় আমি বলবো ছবিটা তোমরা আইম্যাক্স 3Dতে দেখে আসো। কারণ এই ছবিটা যে ভিজুয়াল প্রোভাইড করছে, যেরকম মানে ক্যামেরা কাছে আমরা দেখতে ছবিটার মধ্যে যেরকম মেকিং আমরা দেখতে, যেরকম ওয়ার্ল্ড বিল্ডিংয়ে দেখতে পাই, সেটা না মানে নর্মাল 2D স্ক্রিনে বা এটা ওই মোবাইলে ডাউনলোড করে দেখলাম ছোট স্ক্রিনে, এটা সেই ধরনের ছবি না। এই ছবিটার আসল যে মজা, আসল যে এসেন্স, সেটা যদি পেতে চাও, যদি সেটা সত্যি পেতে চাও, তাহলে আমি বলবো যে আইদার পিভিআর মানিস্কার মতো ভালো কোয়ালিটির 3Dতে দেখো, অথবা যদি সম্ভব হয় সবথেকে ভালো যদি তোমরা ছবিটা আইম্যাক্স 3Dতে দেখতে পারো। এই ছবিটা ভিজুয়ালি একটা ট্রিট, ভিজুয়ালি স্টানিং। এই ছবিটা ভিজুয়াল, ছবিটা একটা ল্যান্ডমার্ক। এর টেকনিক্যাল দিক অসাধারণ, আউটস্ট্যান্ডিং। আচ্ছা, এবার আসি ছবির নেক্সট পজিটিভ পয়েন্টে। এই ছবিটার যদি আমি আসি স্ক্রিন প্লের কথাতে, ছবির সেকেন্ড হাফ আমার কিন্তু বলবো যে বেটার লেগেছে। হ্যাঁ, সেকেন্ড হাফের শুরুর দিকটা একটু ঠিকঠাক, সেকেন্ড দিকটা হাফটা আর কি, মানে সেকেন্ড হাফের শুরুর দিকটা আর কি। কিন্তু এই ছবির লাস্ট যে 30 মিনিট, সেটা হলে বসে দেখলে না একটা আলাদাই গুজবাম্পস এনে দেবে। মানে ওখানে একটা টুইস্ট আসে, আমি বলবো না সেটা কী হয়, একটা টুইস্ট আসে সেখানে, ওই টুইস্টটা মানে জাস্ট গায়ে কাটা দেবে। এবং যেখানে ছবিটা এন্ড হয়, ছবিটা যেখানে এন্ড হয়, সেই এন্ডিং পয়েন্টটা বলতে পারো বা নির্দ্বিধায় বলা যায় সেটা হচ্ছে অনেকটা বাহুবলী পার্ট 1 এন্ডিংয়ের মধ্যে, যে লাস্টে কাটাপ্পা যখন বাহুবলীকে মারে যখন আর কি, ঠিক কাইন্ড অফ সেরকম একটা এন্ডিংয়ে ছবিটা কিন্তু শেষ হয়। এন্ডিংটা কিন্তু দারুণ। এবং ছবিটা যে জায়গায় এন্ড হয় বা ছবিটার মধ্যে এত কিছু আছে
যে এই ছবিটা থেকে না মাল্টিপল থিওরি কিন্তু বেরিয়ে আসবে কিন্তু, ঠিক আছে? তো আমি এটাই বলবো যে স্পয়লার ভিডিও আসার আগে তোমরা এই ছবিটা নিকটবর্তী হলে অবশ্যই দেখে আসো। আচ্ছা, এবার আছে নেক্সট পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে যে ছবির মধ্যে কিছু জায়গাতে কমেডি আছে, সেই কমেডিগুলো মানে কিছু ক্ষেত্রে আমার জন্য ওয়ার্ক ডেফিনেটলি করেছে। এবার সেই কমেডির আমার একটা সমালোচনা অবশ্যই আছে, এটা আমি নেগেটিভ দিকে আলোচনা করব, কিন্তু কমেডি এমনি ভালোই, খারাপ না। আর ফার্স্ট হাফটা বলবো যে ডিসেন্টলি এন্টারটেনিং অ্যান্ড এনগেজিং। আর অবশ্যই বলতে হয় ছবির মধ্যে মানে ফার্স্ট হাফের শেষে যখন ইন্টারভেল হয়, ইন্টারভেল ব্লকটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। মানে হয় না যে এমন যে ছবিটা শেষ করলো, এমন যে ছবিটা ইন্টারভেলটা দিল, মানে মনে হবে যে যদি বাথরুম যায় তাহলে যদি মিস হয়ে যায় এরকম কিন্তু ফিল কিন্তু হবে। তো ইন্টারভেল ব্লকেজটা কিন্তু দারুণভাবে রাখা হয়েছে এখানে। আচ্ছা, নেক্সট পজিটিভ পার্টটা হচ্ছে যে এই ছবির মধ্যে পারফরমেন্স। এখানে অমিতাভ বচ্চন তিনি এখানে অভিনয় করছেন অশ্বত্থামার চরিত্রে। হোয়াট আ পারফরমেন্স! মানে লোকটার বয়স, ভদ্রলোক বয়স এখন 84 বছর হবে আর কি ওনার। এই বয়সে ওনার কি অভিনয়, কি স্ক্রিন প্রেজেন্স, ব্যারিটোন ভয়েস, মানে একটা আলাদা একটা গুজমেন্ট, আলাদা অনুভূতি দেয়। মানে তাকে দেখে সত্যি একটা মনে অশ্বত্থামা যে দীর্ঘ বহু বছর ধরে বেঁচে আছে এটা মনে হয়, সেটা দেখলে তাকে দেখে সেটা বিশ্বাস হয়। অমিতাভ বচ্চন না আউটস্ট্যান্ডিং, সে মানে এই ছবির জান, এই ছবির সম্পদে সে এই ছবিতে। আচ্ছা, দীপিকা পাড়ুকোন এখানে তাকে আমার দুর্দান্ত লেগেছে, তার কাছে আমার দারুণ লেগেছে, তার এক্সপ্রেশন, তার চাহনি, মানে সে রিয়েলি দারুণ সেখানে। আচ্ছা, কমল হাসান এই ছবির মধ্যে মাত্র দুটো সিন পেয়েছে আর কি। দুটো সিনে কমল হাসান ফাটিয়ে বেরিয়ে গেছে। আসলে এরা এমন ক্যালিবারের অ্যাক্টর না যে এরা মানে 5 মিনিট স্ক্রিনে থাকলে 5 মিনিটে মানে ফাটিয়ে বেরিয়ে যাবে একদম আর কি। কমল হাসান দুটো সিন পেয়েছে, তার স্ক্রিন টাইম এখানে মানে মাত্র দুটো সিনেই, মানে তিনি আউটস্ট্যান্ডিং এখানে। আচ্ছা, এর সাথে সাথে এখানে কিছু ক্যামিওস আছে, যার মধ্যে আমার দুলকার সালমানের ক্যামিও, মৃণাল ঠাকুরের ক্যামিও, অ্যানাবেনের ক্যামিও, এদের ক্যামিও আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে এদের ক্যামিওগুলো মানে এক মাত্রা যোগ করছিল আমার মনে হয়েছে। আচ্ছা, এবার আসি প্রভাসের কথাতে। তো প্রভাসকে আমার ভৈরব হিসেবে বলবো যে আমার তাকে ঠিকঠাক লেগেছে। এবার সেখানে প্রভাস আর মানে ভৈরব আর বুজ্জির মধ্যে যে ফ্রেন্ডশিপ, যে বন্ধু, সেটা আমার ভালো লেগেছে, এটা আমার জন্যে ওয়ার্ক করেছে এটা বলবো। বুজ্জি হোসেনে কীর্তিশে দিয়েছে নাকি হিন্দিতে, যাই হোক সেগুলো ভালো লেগেছে। তো প্রভাসকে আমার বলবো যে কমেডিতে বা ভৈরব তাকে আমার ঠিকঠাক লেগেছে, কিন্তু লাস্ট 30 মিনিটে প্রভাসের একটা টুইস্ট, যেটা আমি বলবো না, ওটা তোমরা হলে আছে ওটা দেখতে জানি, ওটা হলের জন্যে তোলা থাক। যখন তোমরা সিনটা দেখবে ওই জায়গায় প্রভাসের পারফরমেন্স অসাধারণ। মানে প্রভাস ওটা পুল অফ করতে জানে। এখানে ডিরেক্ট নাগরসেনের ভিশন ছিল, তার ভিশনকে মানে হ্যাটস অফ, স্যালিউট। এবং ওই লাস্ট 30 মিনিট প্রভাসের যে পারফরমেন্স মানে দেখবার মতো। আচ্ছা, এখানে বলে রাখা তোমরা সবাই জেনেই গেছো, ছবির মধ্যে বিজয় দেবরকোন্ডার একটা ক্যামিও আছে, তো সেটা অবশ্যই দারুণ লাগে। তিনি এখানে অর্জুন হয়েছেন, তাকে দেখতে আমার ব্যাপক লেগেছে। মানে বিজয় দেবরকোন্ডা যে অর্জুন রেড্ডি, গীতা গোবিন্দম, ডিয়ার কমান্ডো ছবি করে এসছে বা সেই ধরনের ছবি করে থাকে আর কি, তাকে ডিরেক্টর এইভাবে প্রেজেন্ট করেছে, মানে করবে, এটা আমি যা সত্যি মানে ভাবি নাকি। এছাড়া ছবির মধ্যে শোভানা আছেন, যিনি একজন খুবই কিংবদন্তি অভিনেত্রী, বহু ছবি তিনি করেছেন পুরো 90s 80s সময় আর কি। তার কাছে এখানে আমার বেশ ভালো লেগেছে, তিনি যেটুকু স্ক্রিন রয়েছে তার কাছে এখানে বেশ ভালো লেগেছেন। শাশ্বত বই রয়েছেন এখানে, তার কথা আমি পরে আলাদা করে নেগেটিভ পয়েন্টে আলোচনা করি, কেন নেগেটিভ সেটা আমি পরে বলবো এখানে, ঠিক আছে। শাশ্বত অনেকটা স্ক্রিন টাইম পেয়েছেন, কিন্তু তাকে নিয়ে আমার একটু কিন্তু
সমালোচনা আছে, এটা আমার পার্সোনাল সমালোচনা, সেটা আমি পরে নেগেটিভ দিকে অবশ্যই আলোচনা করব। তো এখানে পারফরমেন্স যদি বলতে হয় তাহলে বলবো যে এখানে অমিতাভ, কমল হাসান, দীপিকা, প্রভাস, এই চারজনের কাজ এখানে আমার দারুণ লেগেছে। আর ক্যামে বলে কিছু ক্যামে ওয়ার্ক করেছে, কিছু ওয়ার্ক করেনি। এবার যাদের ক্যামে ওয়ার্ক করে সেগুলো আমি নেগেটিভ দিকে আমি পরে সেটা আলোচনা করব। ছবির মধ্যে বিজিএমের কাজ বেশ ভালো, তবে আমার কথা মনে হচ্ছিল যে যদি বিজিএম যদি অনিরুদ্ধ যদি করতো তাহলে আমার মানে বিজিএমটা আরও ভালো কিছু আমরা পেতে পারতাম আর কি। তবে বিজিএমের কাজ কিন্তু বেশ ভালো হয়েছে, এটা আমি বলবো। আর মিউজিকও যে বলি, এছাড়া বলবো যে দিলজিৎ যে গানটা গেয়েছে ওই গানটা কিন্তু আমার বেশ কিন্তু ভালো লেগেছে, ঠিক আছে। ওই গানটা কিন্তু আলাদা গানটা এনার্জিটা হলের মধ্যে বসে শুনলে। তো এই ছিল ছবির মধ্যে কী কী পজিটিভ পয়েন্ট রয়েছে। এবারে আমি মুভ করছি ছবিতে আমার কাছে কী কী নেগেটিভ লাগলো। এই ছবির নেগেটিভ সেটা হচ্ছে যে ছবির ফার্স্ট হাফে যে কমেডিগুলো হয় সেই কমেডিগুলো কিছু জায়গাতে আমার জন্য বেশ ওয়ার্ক করেছে। সেটা তো ভয়ের আবার বুঝছে মানে কমেডিগুলো সেগুলো কিন্তু বেশ মজা এনে দেয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ছবিটা যে মানে কনসেপ্ট সেটা অনেক বেশি ডার্ক, অনেক বেশি সিরিয়াস। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই কমেডিগুলো কিন্তু হ্যাঁ কমেডির জায়গায় ওয়ার্ক হয়তো করছে, মজা লাগছে দেখে, ঠিক আছে। আমি হিন্দি ভাষাতে কথাই বলছি, কিন্তু আমি যেটা আমি হিন্দিতে দেখেছি, তেলুগু ছবিটা আমি দেখিনি। মজা লাগছে, ওয়ার্ক করছে, কিন্তু সেই কমেডিগুলো যদি ভালো করে হয়ে দেখা যায় কমেডিগুলো কিন্তু অনেক জায়গায় কিন্তু ফোর্স ফিট লাগে। কমেডিগুলো কিন্তু ছবিটার যে মানে গল্পের যে গতিটাংশটা কিন্তু মানে রুদ্ধ করে দিচ্ছে, গতিটাংশকে স্তব্ধ করে দিচ্ছে। কমেডিগুলো কিন্তু আলাদা করে সেরকমভাবে কিছু এলিমেন্ট কিন্তু অ্যাড করছে না। তার সাথে সাথে বলবো যে এখানে এই যে ব্রহ্মাণ্ডের ক্যারেক্টারটা না রাখলেও পারতো। তারপরে কিছু ক্যামিও, যেমন দিশা পাটানের ক্যামিও এখানে রয়েছে। দিশা পাটানি মানে ওই ক্যামিওটা তার সাথে ভৈরবের একটা কাইন্ড করে লাভ ট্র্যাক দেখানো হয়েছে, এটা পুরো বেকার, আননেসেসারি লেগেছে আমার। দিশা পাটানির পারফরমেন্স ক্যামিও আমার কাছে বেকার লেগেছে। এছাড়া কিছু ক্যামিও যেমন এস এস রাজামৌলির একটা ক্যামিও রয়েছে, যেমন রামগোলামের একটা ক্যামিও রয়েছে, ওই ক্যামিওগুলো না আমার সত্যি বলতে বেকার লেগেছে একদম। আচ্ছা, এবার যদি শাশ্বতবাবুর কথাতে, এখানে এই যে কমপ্লেক্স যে দেখাচ্ছে আর কি, যে ওয়ালটা দেখাচ্ছে কমপ্লেক্স, তার একজন কমান্ডার হচ্ছে এখানে শাশ্বত বাবুর ক্যারেক্টারটা, শাশ্বতের ক্যারেক্টারটা। এবার শাশ্বতে যেটা মানে এটা ওনার দোষ না অ্যাকচুয়ালি আর কি, এটা সমালোচনা, ওনার সমালোচনা নয় অ্যাকচুয়ালি। এটা হয়ে গেছে কি ওনার ক্যারেক্টারটা না, আমার কথা হচ্ছে ক্যারেক্টার লেখাই হয়েছে বাজেভাবে আর কি। মানে বাজেভাবে বলতে মানে ওরকম একটা ওয়ার্ল্ড যেখানে কমল হাসানের ক্যারেক্টারটা সে ওরকম একটা পাওয়ারফুল একটা ভিলেন, সেই ওয়ার্ল্ডের একজন কমান্ডার, সে তার ওরকম একটু কমেডি করছে ক্যারেক্টার না, একটা কোথাও কাইন্ড অফ একটা কমিক রিলিফ মতো হয়ে গেছে আর কি। এটা আমার একদম ভালো লাগেনি। মানে এখানে ক্যারেক্টারটাকে না অনেক বেশি সিরিয়াস ডার্কভাবে লিখতে হতো। মানে কোথাও শাশ্বতের ক্যারেক্টারটা না, মানে শাশ্বত কাস্টিং দেখেন তো কোথাও মিসকাস্টিং হয়ে গেছে আর কি। মানে সত্যি বলতে শাশ্বতর ক্যারেক্টার যেহেতু লেখা খুব ভালোভাবে হয়নি, যার ফলে ওনার না মানে এখানে সত্যি বলতে সেভাবে করার কিছু মানে সেভাবে ছিল না আর কি। এবং যেখানে ছবিটা না কী হয়, যেহেতু ছবির মধ্যে কমেডি আলাদা কিছু ওয়ার্ক কিছু করছে না, এবং কিছু ক্যামে যেহেতু বেকার লাগছে, এবং শাশ্বত সিনগুলো মানে যে খুব বেশি অ্যাড করে যাচ্ছে আমি বলতে পারছি না আর কি, যার ফলে দেখে ছবিটা না মানে ছবিটা 3 ঘন্টা চেষ্টা কিন্তু কোথাও অনেকটা কিন্তু ফিল করে, ছবিটা অনেকটা বড় ছবি, সেটা কিন্তু অনেক জায়গায় আমরা ফিল কিন্তু করি। মানে এই ছবিটা কিন্তু এই কিছু ক্যামিও বাদ দিয়ে বা শাশ্বতের ক্যারেক্টার যদি আরেকটু যদি ভালোভাবে লেখা হতো, বা সেখানে যদি অন্য কিছু কাজ যদি করা হতো যাকে দেখে মানে একটা আলাদা একটা মজা গুজবাম্প আসবে, সেটা তাহলে আরও বেশি ভালো হতো। প্রবলেমটা রান টাইম নেই, প্রবলেমটা হচ্ছে মানে কমেডিগুলো না ছবির গতিটাকে না মানে আটকে দিচ্ছে, ঠিক আছে। মানে এই ছবি যেরকম স্ক্রিন পে ডিম্যান্ড করে, যেরকম ট্রিটমেন্ট করে, কমেডিটাকে না সেটাকে আটকে দিচ্ছে। এবার বিষয়টা হচ্ছে কি, নাগ অশ্বিন এর আগে যে দুটো ছবি করেছে, ইয়াবাদা সুব্রমণিয়াম আর মহানাটি, দুটো ওখানে কিন্তু মাস ফিল্ম নয়, ঠিক আছে। তো যার ফলে কী হয়েছে, নাগ অশ্বিন যে জোন কিছুটা তিনি নেয়, সেই জোনে খেলতে গিয়ে তিনি কোথাও একটু ঘেটে গেছেন আর কি, এই জায়গাটা একটু ঘেটে ফেলেছেন আর কি। এটা আমি নেগেটিভ বলে মনে হয়। ছবিটা কিন্তু মানে এডিট করে
ছবিটাকে আর বেশি কাটছাট করে ছবিটাকে অনায়াসে 2.5 ঘন্টার মধ্যে ছবিটা কিন্তু অনায়াসে কিন্তু করা কিন্তু যেতে পারতো, এটা আমার পার্সোনালি কিন্তু মনে হয়েছে আর কি। বাট ছবির মধ্যে কিছু খামতি থাকা সত্ত্বেও ছবিটা যেরকম মানে ভিজুয়াল অ্যাচিভ করেছে, যে ছবিটা যেটা আমাদের যা প্রোভাইড করছে সেটা দারুণ, দুর্দান্ত। মানে আমরা রিসেন্টলি ডিউন দেখেছি, অ্যাভাটার দেখেছি, সেখানে আমি দেখেছি যে সেই ছবিগুলোর ভিজুয়াল এতটাই স্টানিং হয় যে ভিজুয়ালের আড়ালে কী হচ্ছে, গল্প কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু ভিজুয়াল স্টানিং তো অবশ্যই, প্লাস তার সাথে এখানে যে কনসেপ্টটাকে আনা হয়েছে সেই কনসেপ্টটা কিন্তু অনেক হাই কনসেপ্ট, ঠিক আছে। মানে এমন নয় যে শুধুমাত্র স্পেকটাকুলার ভিজুয়াল দিলাম, দেখালাম, আর ভিজুয়াল দিয়ে আমি খুব মানে স্টানিং করে দিলাম, কিন্তু গল্পগুলো খুব সিম্পল, তা কিন্তু নয়। এখানে গল্পের মধ্যে কিন্তু লেয়ারের স্তর আছে, গল্পের মধ্যে কিন্তু অনেক মাল্টিপল থিওরিজ কিন্তু আছে, ঠিক আছে। তো আমি এটাই বলবো যে একটা বিশেষ নিউজ পেপার আছে, বাংলা নিউজ পেপার, তারা তো রিভিউয়ের নাম করে মানে ভুলভাল নেগেটিভ রিভিউ দেয় এবং তারা মানে পুরোপুরি স্পয়লার দিয়ে দেয়। তো সেই স্পয়লার পাওয়ার আগে তোমরা সিনেমাটা নিকটে বসে গিয়ে অবশ্যই দেখে আসো, এটা একটা আলাদাই এক্সপেক্ট করবে। এবং এই একটা হচ্ছে পরিচালকের ভিশন, এবং তৃতীয় হচ্ছে ছবিটা ভালো হলে না হতে পারে যে এখানে পরিচালকের ভিশন রয়েছে, কিন্তু তার সাথে সাথে ছবিটা কিন্তু ভালো হওয়াটা কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট। ছবিটা কিন্তু রিয়েলি কিন্তু একটা দারুণ হয়েছে, খামতে ছবিটার মধ্যে ছবিটা কিন্তু একদম পারফেক্ট ফিল্ম কিন্তু হয় না, যেখানে ছবিটা আমি কিন্তু একদম মাস্টার ছবিটাকে আমি কিন্তু বলতে কিন্তু পারছি না কিন্তু, হ্যাঁ, কিন্তু ছবিটা যা করে দেখিয়েছে এটা কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স আমাদের প্রোভাইড করবে। তাই সব মিলিয়ে আমি কালকি 2898 AD এই ছবিটাকে দেব 8.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ, আমার অনুভূতি, আমার অভিজ্ঞতা কালকি 2898 AD এই ছবিটাকে নিয়ে। ছবিটা আমার এক কথায় দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে। তবে ছবিটাকে আমি কখনোই মানে জোর করে বার খেয়ে মাস্টারপিস কী দেখেছি আমি বলতেই পারছি না, কারণ কিছু খামতে ছবিটা পারফেক্ট ছবি একদমই হয়নি। বাট স্টিল বলো ছবিটা কিন্তু যা দেখিয়েছে সেটা একটা ল্যান্ডমার্ক, একটা অ্যাচিভমেন্ট থাকবে। এবং ছবিটা যেসব প্রশ্ন রেখে যাচ্ছে তাতে মানে এখন নেক্সট পার্টের দিকে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই আর কি, তাকিয়ে থাকতে হবে আর কি। লেটস সি, দেখা যায়, কারণ এটার কিন্তু সেকেন্ড পার্ট এরকমভাবে কিন্তু হবে না, এটা কিন্তু মাল্টিপল পার্টস কিন্তু আসবে কিন্তু, হ্যাঁ, গল্প নিয়ে শেষ হচ্ছে না কিন্তু, এর আরও পার্ট কিন্তু এখানে আসবে। তো দেখা যাক তাদের কী ভিশন থেকে পরবর্তী কী থাকে, সেখানে কী হয়। এবং আমি আশা করব যে পরবর্তী পার্টগুলো তারা এই খামতিগুলোকে তারা মানে মানে শুধরে নিতে পারবে বলে আমি আশা করব আর কি। তো ছবিটা যারা দেখোনি, আমি যেটা বললাম, ছবিটা ভালো কোয়ালিটির 3Dতে ভালো সাউন্ড সিস্টেমে দেখো, পারলে আইম্যাক্স 3Dতে দেখো, যেটা তোমাদের বেস্ট এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। তো ছবিটা দেখো, দেখে কমেন্টে ছবিটা তোমার কীরকম এক্সপিরিয়েন্স প্রোভাইড করলো, আর ছবিটা যারা দেখে এসেছো তোমাদের ওপিনিয়ন প্লিজ কমেন্ট করো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ার করে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থেকে যে ডিসক্রিপশন, সেখানে তোমার যুক্ত, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা।